subscribe the channel and press the bell icon for latest updates. ফিলোসফি অনার্স জেনারেল এবং ক্লাস 11-এ যারা পড়ছো প্রত্যেকেরই ভারতীয় দর্শন রয়েছে এবং ভারতীয় দর্শন যখন আছে তাহলে মানে অবশ্যই ন্যায় দর্শন রয়েছে। তো ন্যায় দর্শনের আজকে কিছু কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়গুলোকে তোমরা পুরোটা যদি দেখো তাহলে জানতে পারবে যে বড় কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং ভিতর থেকে অনেক ছোট কোশ্চেন কিভাবে আসতে পারে নানা রকম বিষয় নিয়ে আলোচনা করেছি। তাই ধৈর্য নিয়ে যদি পুরোটা দেখো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং আশা করি তোমরা অনেক ফিলোসফি অনার্স এবং পাসের যে ছাত্রছাত্রী যারা রয়েছে বা ক্লাস 11-এ যারা পড়ছো প্রত্যেকেরই দেখো তোমাদের ন্যায় দর্শন রয়েছে। তো ন্যায় দর্শনে বিভিন্ন কোশ্চেন তোমাদের পড়তে হয়। তো এখন মোটামুটি দেখলাম এবছর যারা পরীক্ষা দেবে তাদের এই নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য এটা কিন্তু বিএ ফার্স্ট ইয়ারের সবারই ইম্পর্টেন্ট। তো সাজেশানে আছেও দেখলাম। তো এখন আমার মনে হলো যে এই কোশ্চেনটা তোমাদেরকে যদি দিয়ে দিই তোমাদের তাহলে সেটা উপকারে লাগবে এবং এরপরে আরও পরপর কোশ্চেনগুলো দেব। তোমরা শেষ অবধি যদি দেখতে থাকো খেয়াল রাখো তাহলে তোমরা সব অনেকগুলো নোটসই তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষের যে পার্থক্য আমি দিয়েছি সেখানে দেখো যে পয়েন্টসগুলো আমার পরপর দেওয়া আছে সেই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু তোমাদের এখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে লিখে নেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের সুবিধা হবে। ন্যায় দর্শন থেকে বেশ কিছু পিডিএফ আমি দিয়ে দেবো বলেছি। তো এখন দেখো তোমাদেরকে আমি বেশ কিছু পিডিএফ দিয়ে দিচ্ছি। এখানে যেমন ধরো দিয়েছি যে নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকার করার পক্ষে যুক্তি। তো এখানে কিন্তু এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু এবছরে যারা পরীক্ষা দেবে তো প্রত্যেকেরই সাজেশানে রয়েছে। তো নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকার করার যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো কিন্তু কোনোভাবেই বাদ দেবে না, সেগুলো অবশ্যই দেবে এবং এছাড়াও খুব অল্পই বেশি লিখতেও হবে না, খুব ছোট্ট অ্যান্সার সেই অনুযায়ী তোমরা লিখবে। এটা হচ্ছে তোমার নির্বিকল্পক ও স্বীকারের পক্ষে যুক্তি। এখন দেখো এর পরে যেটা রয়েছে এরপরে দেখবে অলৌকিক প্রত্যক্ষ কিন্তু রয়েছে। অলৌকিক প্রত্যক্ষটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো মোটামুটি অলৌকিক প্রত্যক্ষ কিন্তু 3 প্রকার। নৈয়ায়িকরা 3 প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করেন। তো এখানে পরপর 3 প্রকার অলৌকিক প্রত্যক্ষের কথা বলা আছে। তোমরা সেটা পড়ে যেরকম কোশ্চেন থাকবে সেই অনুযায়ী তোমরা অ্যান্সার দেবে। সামান্য লক্ষণ প্রত্যক্ষের পরে যে দ্বিতীয় প্রকার অলৌকিক প্রত্যক্ষ রয়েছে সেটা হচ্ছে জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ। অনেক সময় দুটো সামান্য লক্ষণ ও জ্ঞানলক্ষণ প্রত্যক্ষের পার্থক্য আসে। তো এখানে যদি পার্থক্য আসে তাহলে কিন্তু দেখো এই প্যারাটার মধ্যে পার্থক্য কি অনেক সময় 2 নম্বরও থাকতে পারে বা বড় কোশ্চেনও থাকতে পারে। তখন দুটো পুরো ডিটেলসে লিখে লাস্টে কিন্তু এখানে লিখেই দেবে
যে এদের পার্থক্য এই যে সামান্য লক্ষণ প্রত্যক্ষের ক্ষেত্রে সামান্যের জ্ঞান সামান্যের আশ্রয় বিভিন্ন ব্যক্তির প্রত্যক্ষ সম্ভব করে, কিন্তু জ্ঞানলক্ষণ প্রত্যক্ষের ক্ষেত্রে কোনো বিষয়ের স্মরণের ভিত্তিতে সেই বিষয়ের প্রত্যক্ষ হয়। এখন অলৌকিক প্রত্যক্ষের মধ্যে তৃতীয় প্রকার যে প্রত্যক্ষ সেটা রয়েছে যোগজ প্রত্যক্ষ। এই যোগজ প্রত্যক্ষ তোমাদের আলাদা যদি কোনো শর্ট কোশ্চেন থাকে সেখানেও আসতে পারে, তা না হলে এই 3 প্রকার প্রত্যক্ষ এভাবে লিখবে। এখন আরও একটা কোশ্চেন আসতে পারে, আমি চেষ্টা করেছি বেশ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের দেওয়ার, যে সেটা হচ্ছে প্রত্যক্ষের স্তরভেদ, মানে প্রত্যক্ষের প্রকারভেদ। এখানে দেখো প্রত্যক্ষের বিষয়ের প্রকৃতি অনুসারে নৈয়ায়িকরা প্রত্যক্ষকে দুভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে নির্বিকল্পক আর একটা হচ্ছে সবিকল্পক। তো এইখানে দেখো সবিকল্পক এবং নির্বিকল্পক প্রত্যক্ষের কথা এখানে বলা আছে। অনেক সময় শর্ট কোশ্চেনে প্রত্যভিজ্ঞা আসে, যেগুলো প্রয়োজন সেগুলোকে আমি বলে বলে দিচ্ছি। প্রত্যভিজ্ঞা এই প্যারাতে যে রয়েছে, তোমরা কিন্তু ধরো যদি যাদের যে সমস্ত ইউনিভার্সিটিতে 2 নম্বরের কোশ্চেন প্রয়োজন তাদের কিন্তু প্রত্যভিজ্ঞা আসতে পারে, তুমি এখান থেকে প্রত্যভিজ্ঞাটা লিখতে পারবে। এখানে দেখো প্রত্যভিজ্ঞা অনেক ইউনিভার্সিটিতে 2 নম্বরের কোশ্চেন আসে, তাদের কিন্তু 2 নম্বরের শর্ট কোশ্চেন থাকলে প্রত্যভিজ্ঞা কাকে বলে এই কোশ্চেনটা আসে। তোমরা এই প্রত্যভিজ্ঞার এই জায়গাটা থেকে তোমরা সেই অ্যান্সারটা দিতে পারো। তাহলে এখানে তোমাদের আজকে ন্যায় দর্শন থেকে আমি যতটা সম্ভব বিভিন্ন ধরনের কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের সামনেই পরীক্ষা আছে, তোমাদের উপকৃত হবে তোমরা। এবং অনেক ইউনিভার্সিটিতে, মানে এমন কোনো ইউনিভার্সিটি নেই যে ফিলোসফি নিয়ে পড়ছে অথচ তার ন্যায় দর্শন নেই, কাজেই অনেকেরই হয়তো উপকারে লাগবে। তো সেই কারণে আমি তোমাদেরকে আজকে এইগুলোকে দিয়ে দিলাম।